কখনো কখনো কিছু অনুভূতি শব্দ খুঁজে পায় না, আবার কখনো কিছু শব্দই হয়ে ওঠে আমাদের মনের অনুভূতি। কবিতা ঠিক তেমনই, কখনো ভালোবাসার, কখনো অভিমানের, কখনো হারিয়ে যাওয়ার, আবার কখনো নতুন করে ফিরে পাওয়ার গল্প। আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই তেমনই একটি কবিতা। হয়তো কবিতার কোনো একটি লাইন আপনাদের জীবনের সাথেও মিলে যেতে পারে। কবিতাটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ও মেয়ে, তোর বয়স কত? কি জানি গো, মা থাকলে বলে দিত। কি ভীষণ সহজ দুটো কথা, তাই না? অথচ এর ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। বয়স কত, এই প্রশ্নের উত্তরটা মেয়েটির নিজের জানা নেই, কারণ তার জীবনে হয়তো এমন একজন নিজের মানুষও নেই যে তার জন্মদিন মনে রেখেছে। শুধু এই কথাটাই সে জানে, মা থাকলে বলে দিত। এই কথাটার মাঝে লুকিয়ে আছে তার শৈশব, মাকে হারানোর শূন্যতা, আর ভালোবাসার জন্য একটা সারা জীবনের আক্ষেপ। ও মেয়ে, তোর বয়স কত? কি জানি গো, মা থাকলে বলে দিত। সেই যেবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরলো, হিন্দুদের ঘর জ্বললো, মুসলমানের রক্ত ঝরলো, তখন নাকি মা পোয়াতি, দাঙ্গা আমার জন্মতিথি। ও মেয়ে, তোর বাবা কোথায়? মা বলেছে গরিবদের বাবা হারায়। কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল, মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধলো। মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম, শিবকেই তাই বাপ ডাকলাম। ও মেয়ে, তোর প্রেমিক আছে? ছেলেরা ঘোরে ধারে কাছে। প্রেমিক কি গো? মিষ্টি মিষ্টি কথা বলে, স্বপ্ন দেখায় দিন দুপুরে, চুড়ি কাজল মেলাতে কেনায়, ঝোপের ধারে জামা খোলায়। ওসব নন্দ কাকা করেছে দুবার, প্রেমিক ওকেই বলবো এবার। ও মেয়ে, তোর পদবী কি? বাপই নাকি দেয় শুনেছি। পদবী থাকলে ভাত পাওয়া যায়, বাপের আদর হাসায় কাদায়, ওটা কি বাজারে মেলে? কিনবো তবে 2-10 দিলে, বেশি হলে চাই না আমার, থাকবেও বাপ ঠাকুর তার। ও মেয়ে, তুই রূপসী? লোকে বলে ডাগর গতর সর্বনাশী, রূপ তো নয় চোখের ধাঁধা, যৌবনেতে কুকুরি রাধা। পুরুষ চোখের ইশারা আসে, সুযোগ বুঝে বুকে পাছায় হাতও ঘষে। রূপ কি শুধুই মাংসপেশি? তবে তো আমি খুব রূপসী। ও মেয়ে, তোর ধর্ম কি রে? মেয়ে মানুষের ধর্ম কি গো? সবকিছু তো শরীর ঘিরে। সালমা বলে ধর্মই নাকি সমাজ বানায়। সন্ধ্যাবেলা যখন দাঁড়ায়, কেউ তো বলে না হিন্দু নাকি, সবাই বলে কতই যাবি। বিছানা নাকি ধর্ম মেলায়, শরীর যখন শরীর খেলায়। তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকেই।